Assalamu alaikum, dear students. How are you? Alhamdulillah, I'm also fine. কথা না বাড়িয়ে আমরা চলে যাই ক্লাসে। Let's go to the discussion of our class narration. গত ক্লাসে আমরা narration সম্পর্কে আলোচনা করেছিলাম। narration কি জিনিস সেটা আমি বুঝিয়েছিলাম। তারপরে narration is of two kinds, direct and indirect, সেটা তোমাদের বলছিলাম। এরপরে ন্যারেশন কিভাবে পরিবর্তন করতে হয় সেটা তোমাদের বলছিলাম। আমি তোমাদেরকে বলছিলাম যে ন্যারেশন 5টি জায়গায় পরিবর্তিত হয়। যদি তুমি 5টি জায়গায় পরিবর্তন করতে পারো তাহলে তোমার ন্যারেশন পরিবর্তন করা খুব সহজ হবে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পারবে। তো ডিয়ার স্টুডেন্টস, আমি একটু মনে করিয়ে দিতে চাই তোমাদের। দেখো, লুক অ্যাট দ্য বোর্ড। ন্যারেশন 5টি জায়গায় পরিবর্তিত হয়। তার মধ্যে ছিল নাম্বার 1 রিপোর্টিং ভার্ব, নাম্বার 2 লিঙ্কার, নাম্বার 3 পারসন, নাম্বার 4 টেন্স অর ভার্ব, নাম্বার 5 সাম আদার ওয়ার্ডস। তাহলে ফার্স্ট পরিবর্তন হচ্ছে রিপোর্টিং ভার্ব। তার মানে রিপোর্টিং ভার্বটি যেই জায়গায়, সেই রিপোর্টিং ভার্বটি আমাদের কী করতে হবে? পরিবর্তন করতে হবে। সেকেন্ড হচ্ছে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করার পরে আমার রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ এর মাঝখানে কমা এবং ইনভার্টেড কমা থাকে। এই কমা এবং ইনভার্টেড কমার ভিতরের এই কমা এবং ইনভার্টেড কমাটি উঠিয়ে দিয়ে ওখানে আমরা দুই অংশকে রিপোর্টিং ভার্ব এবং লিঙ্কার যোগ করে রিপোর্টেড স্পিচটাকে আমরা একই সেন্টেন্সে নিয়ে চলে আসি। যেহেতু এটা একটা সেতুবন্ধন, এজন্য এটাকে বলা হয় লিঙ্কার। আর তারপরে আমরা চলে যাব আমাদের পার্সনের পরিবর্তন, তারপরে চলে যাব আমরা আমাদের টেন্স বা ভার্বের পরিবর্তন। এরপরে কিছু শব্দ রয়েছে, যে শব্দগুলো যদি থাকে তাহলে আমরা সেগুলো পরিবর্তন করব। ওকে, লেটস সি। I have written a sentence, very simple sentence. He said to me, I am ill today. He said to me, I am ill today. সে আমাকে বলল আজকে আমি অসুস্থ। সে আমাকে বলল কি? আজকে আমি অসুস্থ। সো রিপোর্টিং ভার্ব আমাদের হি সেড টু মি, তার মধ্যে থেকে মূল অংশ হচ্ছে আমাদের সেড টু। নাম্বার 2 লিঙ্কার। লিঙ্কার হচ্ছে আমাদের এটা উঠাই দিয়ে এখানে যেটা আমরা বসাবো সেটা হচ্ছে লিঙ্কার। নেক্সট পার্সন। পার্সন হলো আমাদের এখানে আমরা যে পার্সন দেখতে পাচ্ছি সেটা। নেক্সট টেন্স অর ভার্ব। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এখানে যে ভার্বটা রয়েছে সেটাই আমাদেরকে টেন্স রেফার করে। নেক্সট সাম আদার ওয়ার্ডস। এখানে কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো আমাদের পরিবর্তন করতে হয়। ওকে, তাহলে আমরা একটু পরিবর্তন করে দেখি। তাহলে এখানে হি সেড টু, সেড টু এর এখানে আমি দেব টোল্ড। আমি ইচ্ছা করলে সেড টু রেখে দিতে পারি। তাহলে আমি এটা পরিবর্তনটা কিভাবে করলাম? আমি এই পরিবর্তনটি কিভাবে করলাম, এটি হচ্ছে প্রশ্ন। পরিবর্তনটি করলাম আমি যখন দেখব যে রিপোর্টেড স্পিচটি কোন সেন্টেন্স, এটি আমি দেখব। যখন দেখব রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমার রিপোর্টিং ভার্বটিতে সেড টু অথবা টোল্ড বসবে। যদি দেখি রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এখানে হচ্ছে আই অ্যাম ইল টুডে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে রিপোর্টিং ভার্বটি সেড টু অথবা টোল্ড হবে। আচ্ছা, সেই অনুযায়ী আমি এখানে দিয়েছি টোল্ড অথবা সেড টু, যে কোনো একটা। নেক্সট হচ্ছে আমাদের লিঙ্কার। এখানে কমা এবং ইনভার্টেড কমা উঠাই দিয়ে এই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের সাথে একটা সম্পর্ক স্থাপন করে দিতে হবে। যে সম্পর্ক স্থাপন করে দিবে সেই হচ্ছে লিঙ্কার। তাহলে আমি এখানে লিঙ্কার দিব হচ্ছে দ্যাট। আমি এখানে লিঙ্কার দিব দ্যাট। এখন প্রশ্ন হতে পারে যে আমি দ্যাট কীভাবে দিব, কেন দেব?
দ্যাট দিয়ে আমি লিঙ্ক করতেছি, দুইটা অংশকে লিঙ্ক করতেছি। তো দ্যাট ছাড়া কি অন্য কিছু বসবে না? বসবে। তবে এই বাক্যে দ্যাট বসবে, কারণ বাক্যটি যদি রিপোর্টেড স্পিচটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে অবশ্যই আমাকে দ্যাট দিতে হবে। তাহলে আমি দুইটি পরিবর্তন পারলাম, এখানে সেড টু, এখানে হচ্ছে দ্যাট। তাহলে প্রথম পরিবর্তন কি? রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটি বললাম যে রিপোর্টেড স্পিচটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে রিপোর্টিং ভার্বটি হবে সেড টু অথবা টোল্ড। রিপোর্টেড স্পিচটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, একবার বলার পরে আরেকবার বলা বোঝায়, তাহলে হবে অ্যাডেড। যদি রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় এবং সেটা দ্বারা যদি উত্তর দেওয়া বোঝায় তাহলে হবে রিপ্লাইড। এইভাবে যদি রিপোর্টেড স্পিচটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে সেখানে হবে আস্কড। যদি রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে আমরা দিলাম। এখন যদি অপটেটিভ সেন্টেন্স হয় তাহলে হবে উইশড অথবা প্রেড। যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তাহলে দেবো এক্সক্লেমড উইথ জয় অর এক্সক্লেমড উইথ সরো। তাহলে অ্যাসার্টিভ হলে আমি দেবো সেড টু অথবা টোল্ড, ইন্টারোগেটিভ আস্কড, ইম্পারেটিভ যদি আদেশ হয় তাহলে অর্ডার, নিষেধ হলে ফরবিড, অনুরোধ হলে রিকোয়েস্টেড, উপদেশ হলে অ্যাডভাইসড। যদি অপটেটিভ হয় তাহলে উইশড অথবা প্রেড, এক্সক্লেমেটরি হলে এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ সরো। এই হচ্ছে আমার রিপোর্টিং ভার্বের পরিবর্তন। আর লিঙ্কারের পরিবর্তনটি আমি বলছি, তারপর আবার বলি। যদি আবার দেখি যে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে দ্যাট। যদি রিপোর্টেড স্পিচটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে এখানে ডাব্লিউএস ওয়ার্ড থাকলে সেটি বসবে, না থাকলে ইফ বসবে। যদি এটি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে এখানে বসবে টু, তবে লেটযুক্ত ইম্পারেটিভ হলে দ্যাট বসবে। যদি অপটেটিভ সেন্টেন্স হয় তাহলে দ্যাট বসবে। যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তাহলে দ্যাট বসবে। আমি কি বুঝাতে পারছি? ওকে, তাহলে আমরা দেখি এখন। তাহলে আমরা রিপোর্টিং ভার্ব আমাদের 1 নম্বরের পরিবর্তন, 2 নম্বরের পরিবর্তন আমরা করলাম। এরপরে 3 নম্বরের পরিবর্তন। এখানে আমরা দেখতে পাচ্ছি আই একটা পার্সন, তাহলে আই হচ্ছে একটা পার্সন। আমরা জানি পার্সন 3 প্রকার। পার্সন ইজ অফ 3 কাইন্ডস, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন নেম এবং হি, শি, ইট, দে, এগুলো পৃথিবীতে যত নাম আছে সবই হচ্ছে থার্ড পার্সন। তাহলে এখানে আমাদের পরিবর্তনটা কিভাবে হবে? এখানে পরিবর্তনটা হবে এইভাবে যে ফার্স্ট পার্সন সাবজেক্টকে, সেকেন্ড পার্সন অবজেক্টকে, এবং থার্ড পার্সন পরিবর্তন হবে না। তোমাদের ক্লাসে এগুলো মুখস্থ করাইছি, তোমরা কিন্তু খুব সুন্দর মানে হাসির ছলে বিষয়গুলো মুখস্থ করেছিলে, আমার মনে হয় ভুলে গেছো। এই জন্য আমি আবার বলছি যাতে তোমাদের মনে পড়ে যায়। তাহলে ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে, সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে, এবং থার্ড পার্সন কোনো পরিবর্তন হবে না। তাহলে ফার্স্ট পার্সন সাবজেক্টকে, সেকেন্ড পার্সন অবজেক্টকে, এবং থার্ড পার্সন কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট পার্সন আই, তাহলে এটা চলে যাবে এখানে, হিকে ফলো করবে এবং এখানে হয়ে যাবে হি। যদি এখানে সেকেন্ড পার্সন থাকতো তাহলে মিকে ফলো করতো, আর থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হবে না। ওকে, তাহলে আমরা পার্সনের পরিবর্তন করে ফেললাম। এরপরে আমরা চলে যাই টেন্স বা ভার্বের পরিবর্তন। টেন্সের পরিবর্তনটি তোমাদেরকে কীভাবে শিখিয়েছিলাম? আমি শিখিয়েছিলাম এইভাবে, দেখো আমি সহজে একটু বলে নিই। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তাহলে এখানে 4টা, এখানে 4টা, এখানে 4টা। দেখো 3টা টেন্সে মোট আছে 12টা। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন পরিবর্তনটা কীভাবে হবে দেখো, আমি তোমাদের যে পরিবর্তনটা শিখিয়েছি আমি এইভাবে তোমাদেরকে শিখিয়েছিলাম যে এখানে পরিবর্তনটা এইভাবে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট চলে যাবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্টের হুবহুব চলে যাবে পাস্টের 4টায়, আর পাস্টের 4টার প্রথম 2টা যাবে পরের 2টায়, আর পরের 2টার কোনো পরিবর্তন হবে না। এবং ফিউচারের ক্ষেত্রে শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড। আমি তোমাদেরকে এখানে একটু এঁকে দেখাচ্ছি, একটু দেখো টেন্সের পরিবর্তনটি।
আমরা যদি চারটা টেন্সকে এইভাবে চিন্তা করি, এটি প্রেজেন্ট, এটা পাস্ট, ফিউচার। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট চলে যাবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস চলে যাবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট চলে যাবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চলে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক এইভাবে তাহলে এটি পাস্ট ইনডিফিনিট, এই পাস্ট ইনডিফিনিটটি চলে যাবে পাস্ট পারফেক্টে, এবং পাস্ট কন্টিনিউয়াস চলে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুইটির কোনো পরিবর্তন হবে না, যেই টেন্স থাকবে সেই টেন্সে থেকে যাবে। ফিউচারের ক্ষেত্রে শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড। সো ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে আই অ্যাম ইল টুডে, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটি চলে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এখানে অ্যাম আছে, আমি এখানে লিখব ওয়াজ। তাহলে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ। এরপরে আমাদের এটি এক্সটেনশন, অতিরিক্ত শব্দগুলোকে আমরা সেভাবে রেখে দেব। তাহলে আমরা টেন্সে পরিবর্তন করে ফেলছি। এরপরে আমরা চলে যাব সাম আদার ওয়ার্ডস, কিছু শব্দ ফিক্সড, কিছু শব্দ রয়েছে যে শব্দগুলোর আমরা পরিবর্তন করব। তার মধ্যে যেমন টুডে থাকলে দ্যাট ডে, তাহলে টুডে আছে আমি এখানে দেব দ্যাট ডে। তাহলে আমার পরিবর্তন হলো 5টি। রিপোর্টিং ভার্ব সেড টু এখানে দিলাম টোল্ড বা সেড টু, যে কোনো একটি, দুটি দেওয়া যাবে না। দ্বিতীয় হচ্ছে লিঙ্কার, আমি দিলাম দ্যাট। তৃতীয় হচ্ছে পার্সন, আমি আইকে ফলো করলাম, সাবজেক্টকে দিয়ে হি দিলাম। চতুর্থ হচ্ছে টেন্স বা ভার্ব, অ্যাম থেকে আমি দিলাম ওয়াজ। পঞ্চম হচ্ছে সাম আদার ওয়ার্ডস, কিছু অন্য শব্দ, সেটা টুডে ছিল, আমি দিলাম দ্যাট ডে। তোমরা যদি এই বাক্যটি বুঝতে পারো তাহলে ন্যারেশন চেঞ্জের যে মূল থিমটি, মূল বিষয়টি তোমরা শিখে গেলে আর কি। আমি আশা করব যে তোমরা আমার এই ক্লাসটি পছন্দ করবে আর সবাই ভালো থাকবে, কারণ নিজে ভালো থাকলে তুমি সব কিছু করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি কি আর উদাহরণ দিব একটি? ওকে, তাহলে আমি আরেকটি উদাহরণ দিয়ে আমি আমার ক্লাসটি শেষ করব। হ্যাঁ, তাহলে রানা said to me, I will give you a flower today. তাহলে রানা আমাকে বললো, রানা সেড টু মি আই উইল গিভ ইউ আ ফ্লাওয়ার টুডে, আমি তোমাকে আজকে একটু ফুল দিব। তাহলে আমার প্রথম পরিবর্তন রানা সেড টু, প্রথম পরিবর্তন টোল্ড, দ্বিতীয় পরিবর্তন দ্যাট, তৃতীয় পরিবর্তন রানা হি, চতুর্থ পরিবর্তন উইল গিভ, তাহলে উড গিভ। পঞ্চমের আগে আবার আমি পার্সন দেখতে পাচ্ছি, তাহলে যেহেতু সেকেন্ড পার্সন তাহলে আমার ফলো হবে এখানে মিকে, তাহলে গিভ মি আ ফ্লাওয়ার টুডে, থাকলে পঞ্চম পরিবর্তন আমার টুডে, তাহলে দ্যাট ডে। তাহলে রানা সেড টু মি আই উইল গিভ ইউ আ ফ্লাওয়ার, রানা টোল্ড মি দ্যাট হি উড গিভ মি আ ফ্লাওয়ার দ্যাট ডে।
তাহলে তোমরা 5টা পরিবর্তন খুঁজে পেয়েছো? আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তাহলে এইভাবে যদি তোমরা 5টি পরিবর্তন মাথায় রেখে সুন্দর করে ক্লাস করো এবং পরিবর্তন করার চেষ্টা করো, তাহলে তোমাদের অনেক জটিল, অনেক কঠিন যে ন্যারেশনগুলো রয়েছে সেগুলো তোমরা পরিবর্তন করতে পারবে। সো দেখা হবে পরের ক্লাসে। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে সবসময়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।